গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভোটের আগে পান্ডুয়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য, গ্রেপ্তার যুবক। মঙ্গলবার গভীর রাতে পান্ডুয়া থানার অধীনস্থ হরাল এলাকার পায়রা ব্রিজ সংলগ্ন এলাকায় টহলদারি চালাচ্ছিল পুলিশ। সেই সময় এক সন্দেহভাজন যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ কর্মীরা। তার আচরণে অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয়। পরবর্তী তল্লাশি চালানোর সময় তার কোমরে পেছন দিক থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান এবং 1 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত যুবকের নাম নাসির হোসেন। তার বাড়ি হুগলির ভদ্রেশ্বর থানার 8 নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এসকে পাল চৌধুরী স্ট্রিট এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার সকালে চুঁচুড়া আদালতে পাঠায়। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পান্ডুয়া থানার পুলিশ। পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। বর্ণ পরিচয়ের প্রকাশ দিবস স্মরণ করে জনসংযোগ চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকের দিনে বর্ণ পরিচয় প্রকাশ করেছিলেন। আর আজকের দিনটাকে শ্রদ্ধা জানিয়ে চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ চুঁচুড়া বড়বাজার থেকে বকুলতলা মোড় পর্যন্ত ভোটের প্রচার করলেন। তিরঙ্গা বেলুন নিয়ে দলীয় কর্মীদের নিয়ে গঙ্গার ধার দিয়ে প্রচার করেন। পথে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম ও ছোটদের ভালোবাসা জানান। এবারে নির্বাচন প্রসঙ্গে সুবীর বাবু এক সাক্ষাৎকারে জানান, মানুষের মনে প্রচণ্ড উৎসাহ, সবাই বাইরে বেরিয়ে এসে আমাদের সহযোগিতা করছে। মানুষের এই আশীর্বাদ আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করছে। কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলবো না, আমি শুধু আমার দলের কথা বলবো, আমার কার্যকর্তাদের সাথে কথা বলবো, আমার চুঁচুড়াবাসী যাতে ভালো থাকে সেই চেষ্টা করবো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বাঁশবেড়িয়া এলাকায় হনুমান জয়ন্তীর উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থা দেখলেন পুলিশ সুপার। হনুমান জয়ন্তীকে সামনে রেখে হুগলি গ্রামীণ জেলার এসপি বাঁশবেড়িয়া এলাকায় পরিদর্শন করেন, যেখানে জেলার সবচেয়ে বড় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ মিছিলে রুট ঘুরে দেখেন, নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। এই সময় সব গুরুত্বপূর্ণ পয়েন্টে যথাযথ পুলিশ মোতায়েনের উপর জোর দেন এসপি, যাতে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। 2 তারিখে আমাদের হনুমান জয়ন্তী আছে এখানে মোগরাতে বাঁশবেড়িয়াতে, এখানে খুব বড় করে হয়। তো আমরা ওই রুট একটা দেখতে এসেছিলাম। আমাদের পুরো টিম আছে, সিএপিএফ আইটিবিপি থেকে লোক আছে, বাকি আমার ডিএসপি ওসি টিওপি কমপ্লিট টিম, এখানে আইসি সাহেব সব সিআই সাহেব সব আছে। তো আজকে পুরো রুট ঘুরে আমরা দেখলাম, মোটামুটি 3-3.5 কিলোমিটার রুট আছে। অসুবিধার কোনো প্রশ্ন নেই। আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে, কমপ্লিট ফোর্স থাকবে। আমরা পুরো এরিয়া ঘেরে রাখবো। এর আগেও থানায় মিটিং হয়েছে, তো অসুবিধা আশা করছি কিছু হবে না। আর বাকি আমাদের ড্রোন থাকবে, লোকাল যে এরিয়াগুলো আছে আমাদের পেট্রোলিং থাকবে, সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়ে আমরা পেট্রোলিং করব। আর বাকি কিছু জায়গা আছে যেখান থেকে আমরা পিকেটগুলো করবো, নাকা লাগাবো। তো এমনি অসুবিধার কোনো কারণ নেই। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ,
বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়ার পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের 2 মাসের পেনশন বাকি, থালা বাজিয়ে বিক্ষোভ অবসর কর্মীদের। পেনশন পাচ্ছেন না পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। আজ থালা বাসন নিয়ে বিক্ষোভ করে অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা। দীর্ঘদিন পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা অনিয়মিত পেনশন তো পান, কিন্তু এখন 2 মাস ধরে তারা একদম পেনশনের টাকা পাচ্ছেন না। প্রায় 425 জন পেনশনার রয়েছে। পৌরসভার বোর্ড মিটিং ছিল, সেই ঘরের বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকে অবসরপ্রাপ্ত কর্মীরা। তারা জানান তাদের সেই পেনশনের টাকা না পাওয়ায় ওষুধ কিনতে পারছেন না, অনেকটাই সমস্যায় পড়েছেন। 10 তারিখের মধ্যে এই পেনশন ঢুকে যেত। 20 সাল পর্যন্ত এইভাবে তার একটা মানে সিস্টেম ছিল। পরবর্তীকালে এটা ব্রেক হয়ে গেছে এবং আমরা এই ব্যাপার নিয়েও বারবার স্মারকলিপি দিয়েছি, বারবার বক্তব্য রেখেছি, বারবার আমাদের দাবি সনদ পেশ করেছি, কিন্তু তারা নিজেদের জায়গাতেই অনড় রয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে জায়গায় আজকে এসে পৌঁছেছি, এর কোনো বিকল্প নেই আমাদের সামনে। মানে মার্চেরটা কি মার্চেই পান আর ফেব্রুয়ারিতে পান না, এরকম বিষয়টা এরকম নয়। যেটা যেমন স্থায়ী কর্মচারী ডিসেম্বরের মাইনে হয় জানুয়ারির 1 তারিখে, ঠিক একই রকম ডিসেম্বরের পেনশন জানুয়ারির 10 তারিখে পাওয়ার কথা। আপনাকে একটা জাস্ট এক্সাম্পল হিসাবে আমি বলছি, হাতে বিল হতো বা যখন ব্যাংকের মাধ্যমে তাও 10 তারিখে ঢুকতো, কিন্তু এই ব্যাপারে এদের কোনো রকম হেলদোল নেই। এখন ক মাসের টাকা আপনারা? আমরা 2 মাস হয়ে গেল, কালকে পেরোলেই 2 মাস। আমরা এখানে পৌরপ্রধান জানান পৌরসভার ফান্ডের সমস্যার জন্য অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের টাকা দিতে অসুবিধা হচ্ছে। না, ঠিকই বলে 2 মাস হয়ে গেল না, আগের মাসেরটা আজকে মাস শেষ হচ্ছে, 1 মাসেরই পাওনা আছে। তা আমরা আমাদের এই যে টাকাগুলো থেকে আমরা ব্যাপারগুলোকে আর কি করি, সেইটা এই মুহূর্তে আমাদের হাতে একটু কম থাকার জন্য আমরা দিতে পারছি না। এর প্রধান কারণ হচ্ছে আমি বোর্ডে বসেছি 3 মাস হয়েছে। সরকার যে এককালীন টাকা দিয়েছে আমাদের এই পেনশনের, সে টাকা 40 টাকা সরকার দেয় একজনকে, 60 টাকা মিউনিসিপ্যালিটি দেয়। এই নিয়ে 100 টাকা পেনশনটা পায় পেনশনার্স। কিন্তু আমার আগে যিনি ছিলেন অমিত রায়, তিনি এই 40 টাকা সরকার আর 60 টাকা পৌর ফান্ড থেকে যে দেওয়ার নিয়ম, সেই সময় সেটা না দেওয়ায় তিনি 100%ই কেটে টাকাটাকে দিয়ে দিয়েছে পৌরসভা থেকে। অর্থাৎ সরকারের দেওয়া টাকা ফিনিশ হয়ে গেছে। এখন এই যে 3 মাস আমি বসেছি খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে, যাকে বলে আদা জল খেয়ে আমরা টাকা জোগাড় করে তবে পেনশনারদের পেনশন দিচ্ছি। এটা ওনারা ভালোভাবে জানেন যে আমরা কীরমভাবে টাকা জোগাড় করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছি। এখন আমার তো কাউকে দোষারোপ করে লাভ নেই, আমি সবচেয়ে আনন্দিত। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বীজপুরে বিজেপির প্রার্থীর উপর হামলা,
পুলিশের হাতে আটক ওই যুবক। মঙ্গলবার রাতে বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের প্রধান কার্যালয়ে হঠাৎ এক যুবক ঢুকে পড়ে। সুদীপ্তর বাবুর উপর হামলার আগেই যুবককে দলের কর্মীরা ধরে ফেলে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, ওই যুবক বাবাই চক্রবর্তী, কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পকেট থেকে পান জাতীয় কিছু পাওয়া গিয়েছে। টনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। বাইরেও সবাই বসেছিল সন্ধ্যাবেলা, ওই টাইমটা ভিড়ও থাকে অফিসে। তো একটা ছেলেকে হঠাৎ করে আমাদের ছেলেরা দেখে 24 নম্বর ওয়ার্ডের, কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের বাবাই চক্রবর্তী, মানে সারাদিন তৃণমূলের সাথে ঘুরে বেড়ায়, তৃণমূলের চেয়ারম্যানের ঘনিষ্ঠ। তো তাকে দেখে না আমাদের ছেলেদের সন্দেহ হয়, যেহেতু এই ছেলেটা 2021 সালে ভোটের পরে আমাদের বহু কর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট, অত্যাচার করেছে। তাকে হঠাৎ এখানে দেখে আমাদের কর্মীরা তাকে চেস করে যে কি ব্যাপার এখানে কেন, দু একটা প্রশ্ন করতেই সে ঝট করে ছিটকে আমার ঘরের দিকে ঢোকার চেষ্টা করে, গালাগালি দিয়ে, ওকে একটা ধাক্কা মেরে গালাগালি দিয়ে আর কোমরে হাত, মানে পিছনে কোমরে বা পকেটে হাত দিয়ে কিছু বার করতে যায়। তো ছেলেরা আমরা স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে আগ্নেয়াস্ত্র ছিল কোমরে, সেটা বার করতে গেছে। তো তারপর ওকে জড়িয়ে ধরে, সবাই চেপে ধরে, যেহেতু আমাদের অনেক লোকজন ছিল তখন। তারপরে দেখা যায় যে তার পকেটে ওই একটা পাঞ্চ, ওটাকে বলে ওই পাঞ্চিং না পাঞ্চ কি বলে, ওটা ছিল। তো ওইটা পকেটে নিয়ে এখানে আসা, তো স্বাভাবিকভাবে একদম তৃণমূল মানে পরিকল্পনা করে পাঠিয়েছে যে আমাদের এখানে মানে আমার উপর একটা আক্রমণ করার জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে মা শীতলা পুজো অনুষ্ঠিত হলো। তারকেশ্বরের শতাধিক প্রাচীন শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হলো। মা শীতলা হলেন হিন্দুর লোক দেবী, যিনি বসন্ত, পক, হাম ও চর্মরোগ নিরাময়কারী এবং শীতলতা প্রদানকারী দেবী হিসেবে পূজিত হন। পুরাণ মতে তিনি দেবী পার্বতীর রূপ, যিনি জলাসুর অসুরের হাত থেকে শিশুদের রক্ষা করতে গাধার পিঠে চড়ে ঝাড়ু ও জলের কলস হাতে আবির্ভূত হন। প্রাচীনকাল থেকে বাংলার গ্রামে গ্রামে এই শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। মঙ্গলবার সেই রকমই শতাধিক প্রাচীন শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হলো তারকেশ্বরে গড়িয়াভাটা এলাকায়। পরিবারের সহ সন্তানের মঙ্গল কামনার্থে বাড়ির গৃহিণীরা এদিন পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়ে মায়ের পুজো দেন। এ বিষয়ে পুজো কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের কি জানানো হচ্ছে শুনবো। গড়িয়াভাটা বারোয়ারি পূজা কমিটি প্রতি বছরের ন্যায় চৈত্র মাসের শেষের দিকে যে তিথি আছে আমাদের, সেই তিথি ধরে শীতলা পূজা হয়। এবছর আমাদের আজকে 16ই চৈত্র মঙ্গলবার শীতলা পূজার দিন ধার্য করা হয়েছে। বারোয়ারির সমস্ত গুড়িয়া এবং ভাটা গ্রামবাসী এই পুজোয় এসে তাদের মনস্কামনা পূর্ণ করে। গ্রামের শীতলা পুজো খুবই উন্নয়নভাবে হয়, ভালোই হয়। আমরা প্রত্যেক বছরই পুজো দিতে আসি। মনোবাঞ্ছা পূর্ণ করো, তোমাদের ইচ্ছা, যেমন কর্ম করেছি তেমন তো ফল পাবো, এটাই আমার প্রাপ্য। মনোবাঞ্ছা যেমন আমার আশা। আমাদের এটা বলতে গেলে বারোয়ারি পূজা বর্ষ পরম্পরায় আমাদের গ্রামের পূর্বপুরুষরাও এই পুজো করে এসছে। বর্তমানে আমাদের এখানে আমরা দায়িত্ব আছি পুজো কমিটির তরফ থেকে। আমাদের পুজো কমিটির দায়িত্বে আছে সম্মানীয় অলোকদা সভাপতি, যাদব ঘোষ, আমাদের রাজকুমার পুরকাইত সেক্রেটারি আছেন এবং আমি বর্তমানে সেক্রেটারি। এবং আমাদের সবাই মিলে একত্রিতভাবে আমরা গ্রামের ছেলে মেয়ে, আমাদের মহিলারা, মায়েরা সবাই মিলে এই পুজোকে একসাথে আনন্দ সহকারে পালন করে। এবং এটা প্রত্যেক বছরই আমাদের শীতলা পুজো রোজই এমনি ব্রাহ্মণদের দ্বারা হয়, ব্রাহ্মণরা করে। প্রত্যেক দিন পুজো অর্চনা আমাদের মন্দিরে হয়েই থাকে। কিন্তু আমাদের বাৎসরিক যে শীতলা মায়ের পূজা তা আজকে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে এরপরে আমাদের মায়ের থান আছে, তারপরে আমাদের বাৎসরিক কালী পুজো আছে। আমরা এই পুজোটাকে সবাই মিলে একত্রিতভাবে, আমরা গ্রামবাসীরা সবাই একত্রিতভাবে সবাই। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।